দুর্ভোগ যেন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে চট্টগ্রামবাসীর কাছে। একটু বৃষ্টি হলেই কোমরসমান পানিতে তলিয়ে যায় পুরো নগরী, সৃষ্টি হয় জলাবদ্ধতা, পরিণত হয় ভোগান্তির নগরীতে। গত 2 দিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে নগরীর চকবাজার, 2 নম্বর গেট, আগ্রাবাদ, মুরাদপুর, বহদ্দারহাট, প্রবর্তক, সিডিএ আবাসিক সহ বিভিন্ন এলাকা। কোথাও হাঁটুর সমান, আবার কোথাও কোমর সমান পানিতে নাকাল সাধারণ মানুষ। জলাবদ্ধতার কারণে সংকট ছিল যানবাহনেরও। অনেকে বৃষ্টিতে ভিজেই পায়ে হেঁটে গন্তব্যে রওনা হন। এক্সাম চলতেছে এখন, এক্সামের মধ্যে সব তা আমাদের অনেক কষ্ট। অল্প কিছু বৃষ্টি হলেই পানি উঠে যায়। পানি ওঠার কারণে সব জায়গায় ডিসি রুট থেকে শুরু করে বাকলিয়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে পানি গড়ে উঠে যায়। রাস্তায় পানির জন্য যেতে পারছি না, এখানে ক্লাস করতেও সমস্যা হচ্ছে। এখানে রাস্তায় গাড়ি ঘোড়া পাচ্ছি না, জামা কাপড় ভিজে যাচ্ছে বৃষ্টিতে। মেয়র বলে আমি কাজ করতেছি, পরিষ্কার করতেছি, তো পরিষ্কার করলে বৃষ্টি হইতে পানি উঠে। মেয়র তো বিভিন্ন পরিকল্পনা করে, কিন্তু আসলে সঠিক পরিকল্পনাটা আসলে কিভাবে বাস্তবায়িত হচ্ছে সেটাই। জলাবদ্ধতার কারণে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে পানি ঢুকে পড়ায় ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা। সেই সঙ্গে বিভিন্ন এলাকার দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েন ক্ষুদ্র ব্যবসায়ীরা। বৃষ্টি হচ্ছে, পানি উঠলে দিলে পানি উঠে ব্যবসা বাণিজ্য করতে পারছি না। বৃষ্টি এবং জোয়ার একসাথে যখন হয় তখন আমাদের দোকানদারিটা পুরোপুরি বন্ধ রাখতে হয়। এভাবে আর আমরা কতদিন? যে পরিমাণ ক্ষতি হয়েছে এটা কোনো অবস্থাতেই আর কোনো ব্যবসায়ী পুষিয়ে নিতে পারবে না। 300 কোটি টাকার উপরে হবে। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার দুপুর 12টা থেকে সোমবার দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টায় চট্টগ্রামে 196.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সময় সংবাদ, চট্টগ্রাম।